আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো ফ্রেন্ডস, বরাবরের মতো চলে এলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং এপিসোড নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা মূলত ফেসবুক মেসেঞ্জার নিয়ে। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে মেসেঞ্জারের দুইটা চমৎকার আপডেট শেয়ার করব। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার ফোনে থাকা মেসেঞ্জারের মধ্যে। তো মেসেঞ্জারের মধ্যে আসার আগে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের ফোনে থাকা চলে যাবেন আপনাদের প্লে স্টোরের মধ্যে। আপনারা অবশ্যই প্লে স্টোরের মধ্যে আসার পরে আপনারা এখান থেকে মেসেঞ্জার সার্চ করে নেবেন, এবং এটা যদি আপডেট ভার্সনে না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন। তো এটা আমার আপডেট করা আছে, এই জন্য আমি আপনাদের জাস্ট কাজটি দেখিয়ে দিচ্ছি। মানে দুইটা আপডেট এসে ফেসবুকে মেসেঞ্জারের জন্য দুইটা আপডেট আসছে নতুন, এই দুইটাই আমি আপনাদের দেখিয়ে দিব যে আপডেটগুলো কেমন হয়। আপনার জন্য হয়তো উপকার আসতে পারে আমি মনে করি। তো আমরা জাস্ট মেসেঞ্জারের মধ্যে চলে গেলাম, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আইডি, জাস্ট আমার অন্য একটা আইডিতে আমি একটা মেসেজ পাঠাবো। তো মনে করেন এখানে আমি তাকে হাই দিয়ে পাঠিয়ে দিলাম, সেন্ড করে দিলাম। তো হাই দিয়ে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু আপনি চাচ্ছেন তাকে হ্যালো পাঠাবেন বা আপনি তাকে সালাম দিবেন। সাপোজ এখানে আমি হাই পাঠিয়েছি, ভুলে হাই পাঠিয়েছি, আমি জাস্ট তাকে সালাম দেবো, আসসালামু আলাইকুম এটা লিখবো। তো জাস্ট আমরা এই হাই লেখাটার উপর একটা ক্লিক করে ধরে রাখবো, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে মোর 3 ডট মেনু, এখানে একটা ক্লিক করব, এবং এখান থেকে এডিট নামে একটা বাটন পেয়ে যাবো আমরা 2 নম্বরে, এটার উপরে একটা ক্লিক করে দিব, এবং আমরা কিন্তু চাইলে এটা এডিট করতে পারি। তো আমরা জাস্ট হাইটা উঠিয়ে আসসালামু আলাইকুম দিয়ে দেবো। জাস্ট এটা দিয়ে যদি আমরা টিক মার্কের উপর ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের হাইটা কিন্তু সালামে পরিণত হয়েছে, এবং এখানে কিন্তু উপরে লেখা উঠেছে এডিটেড। মানে যে আপনার এই মেসেজটা দেখতে পারবে, মানে যাকে আপনি এটা পাঠিয়েছেন সেও কিন্তু বুঝতে পারবে যে কোনো একটা ভুল হয়েছিল, সে জাস্ট এটা এডিট করে আমাকে আবার পুনরায় পাঠিয়েছে। তো এটা জাস্ট দেখে বুঝতে পারলেন। আশা করি এটা আপনাদের খুব কাজে লাগবে। এটা অনেক সময় দেখা যায় আমরা কনভারসেশন যখন করে থাকি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা আমাদের যারা আছে পরিচিত, তাদের সাথে যখন আমরা কনভারসেশন করে থাকি তখন কিন্তু আমাদের অনেক মেসেজগুলো ভুল হয়, তখন কিন্তু আমরা চাইলে সেটা আনসেন্ড করতে পারি। তো এখন থেকে কিন্তু আপনার সেই কষ্টটা করতে হবে না, আনসেন্ড করার কোনো দরকার নেই। আমরা জাস্ট ওই লেখাটাই, ভুল লেখাটাই চাইলে কিন্তু আমরা সঠিকভাবে লিখতে পারি। তো জাস্ট এটা ছিল মেসেঞ্জারের একটা চমৎকার আপডেট। তো আমি এখন আপনাদের দ্বিতীয় আপডেটটা দেখিয়ে দিব। এটা হচ্ছে জাস্ট আমি এটা দেখানোর জন্য আমি অন্য একটা আইডির মধ্যে চলে যাব, আমার অন্য একটা আইডির মধ্যে চলে গেলাম এখান থেকে, এবং এখান থেকে জাস্ট আমার একটা আইডিতে আমি জাস্ট এই যে আমার মেইন আইডিটা আছে এটার মধ্যে আমি একটা মেসেজ দিব, জাস্ট দেখাচ্ছি। আমি এখানে হাই দিয়ে সেন্ড করে দিলাম, জাস্ট আমি এখানে একটা হাই দিয়ে সেন্ড করে দিলাম, এবং আমি আমার আসল মেসেঞ্জারের মধ্যে চলে যাব। মেসেঞ্জারের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন সেই মেসেজটা কিন্তু এখানে চলে আসছে। আমি জাস্ট মেসেজটা কিন্তু সিন করলাম। ওকে, আমি জাস্ট আবারও সেই মেসেঞ্জার আইডির মধ্যে চলে যাবো, মানে ফেসবুক লাইটের মধ্যে যেখানে আসছিলাম, এবং এখানে কিন্তু খেয়াল করে দেখতে পাবেন আমি মেসেজটা সিন করেছি। এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি তার মেসেজটা সিন করেছি। তো আমি জাস্ট এখন আপনাদের চমৎকার একটা আপডেট দেখিয়ে দেবো মেসেঞ্জারে। সেটা হচ্ছে আমি মেসেঞ্জারের মধ্যে চলে আসলাম। আমি জাস্ট এখন আপনাদের দেখিয়ে দেবো এই যে আপনি মেসেজটা করেছেন, এবং আমি যে সিন করেছি অন্য আইডি দিয়ে। তো আপনাকে অনেকজনই মেসেজ দিবে, এটা ঠিক আছে, কিন্তু আপনি সবার মেসেজ সিন করবেন, কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি তাদের মেসেজগুলো সিন করেছেন। তো এটা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনি যার আইডির সাথে এটা করতে চান, মানে যার মেসেজগুলো আপনি দেখতে চান অথচ আপনি চাচ্ছেন না যে আপনার সিন করা মেসেজটা সে বুঝতে পারুক যে আপনি তার মেসেজটা সিন করেছেন। তো এটা করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন আই বাটন আছে উপরের দিকে আই বাটন আছে, এটার উপরে একটা ক্লিক করতে হবে। যে আইডির মধ্যে করবেন সেই আইডির মধ্যে ঢুকবেন, এবং এখান থেকে আই বাটনের উপর একটা ক্লিক করবেন, এবং নিচের দিকে একটু স্ক্রল করবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্টস নামে একটা অপশন আছে, এখানে চোখের মতো একটা আইকন। আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিব, এবং এখান থেকে আমাদের এটা অন থাকবে, আমরা জাস্ট এটা অফ করে দিব। এটা অফ করা দিলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে। ওকে, তো এটা ছিল মেসেঞ্জারের মধ্যে দ্বিতীয় নম্বর একটা আপডেট। আমার কাছে দুইটা আপডেটই খুব সুন্দর এবং খুব চমৎকার লেগেছে। এটা কিন্তু খুব কাজের একটা আপডেট দিয়েছে ফেসবুক মেসেঞ্জার। তো আশা করি আপনাদের এই দুটো আপডেট খুবই উপকার আসবে এবং কাজে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে এবং আপনাদের ভিডিওটা ভালো লাগার কথা। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং এরকম সব আপডেট পেতে এবং নিয়মিত এরকম টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু মাস্ট বি পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ।